রোজার সপ্তাহ পার না হতেই নীলফামারীর সৈয়দপুরে ঈদ উপলক্ষে নতুন কাপড়-চোপড়, স্যান্ডেল, জুতা কিনতে ক্রেতারা দোকানে দোকানে ভিড় জমাতে শুরু করেছেন। এজন্য শহরের শোরুমগুলোতে সাজানো হয়েছে নতুন রূপে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের সার্বিক পরিস্থিতিতে মানুষজন একটু চিন্তিত থাকলেও রোজার শুরু হতেই সেসব নিয়ে তেমন কোনো ভাবনা নেই। রোজার শুরুতে মনে হয়েছিল এবার তেমন বেচাকেনা হবে না। রোজার সপ্তাহ যেতে না যেতেই মানুষজন ঈদের কেনাকাটা করতে দিনে রাতে বাজারের শোরুমগুলোতে, রেলওয়ে বাজারে ও প্লাজা মার্কেটের কাপড়-চোপড়, স্যান্ডেল, জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। লক্ষ্য করা গেছে দিনের বেলা দুপুর থেকে ইফতারির আগ পর্যন্ত ও সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত দোকান ও শোরুমগুলোতে নারী-পুরুষরা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। বেশ কজন ক্রেতা জানান, আর কয়েকদিনের মধ্যে কেনাকাটায় মানুষজনের ভিড় আরও বেড়ে যাবে, তাই একটু আগেভাগে কেনাকাটা করে নিচ্ছি। শোরুমগুলো, দোকান মালিক ও কর্মচারীরা জানান, কেনাকাটা ভালোই হচ্ছে, দামও সাধ্যের মধ্যে রয়েছে। আর প্রতিটি শোরুম ও দোকানে আধুনিক রুচিসম্মত কাপড়-চোপড়ের কালেকশনও মজুত করা হয়েছে। স্যান্ডেল, জুতার দোকানগুলোতেও নতুন নতুন বাহারি কালেকশনের সমাহার রয়েছে বলে জানান দোকানের মালিকরা। কোনো অপশক্তি, কোনো কালো থাবা যদি আবু সাঈদের পরিবারে হস্তক্ষেপ করে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি শুক্রবার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদ ও শহীদ সোহাগের বাসায় ইফতার সামগ্রী উপহার দিয়ে এসব কথা বলেন। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন। এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। সাভারের বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ কয়েল তৈরির কারখানা। শুধু তাই নয়, অবৈধ এসব কয়েল তৈরি কারখানায় মেশিন চলছে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে। এলাকাবাসী জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বনগাঁও ইউনিয়নের দাসপাড়া সহ বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ এসব কয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে। বিষাক্ত কেমিক্যালের রং ও গাছের গুঁড়া দিয়ে এসব কয়েল তৈরি হচ্ছে প্রতিদিন। ক্রেতারা না বুঝেই এসব অবৈধ কয়েল কিনে প্রতারিত হওয়ার পাশাপাশি এসব কয়েল মশা তাড়ানোর জন্য বাসাবাড়ি, দোকানপাটে জ্বালানোর কারণে এর বিষাক্ত ধোঁয়ায় শিশুসহ নানা বয়সী মানুষ গুরুতর অসুস্থ হচ্ছেন প্রতিনিয়ত। অবৈধ এসব কারখানার মালিকরা কৌশল অবলম্বন করে সবসময় কারখানাগুলোর আশেপাশে সিসি ক্যামেরা বসিয়ে মনিটরিং করেন, যাতে করে কোনো প্রশাসনের ব্যক্তি আসার লক্ষণ দেখলেই কারখানায় তালা ঝুলিয়ে গোপন গেট দিয়ে পালিয়ে যেতে পারেন। সরেজমিনে এসব অবৈধ কয়েল তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, বিষাক্ত কেমিক্যাল ও রং, গাছের গুঁড়া দিয়ে এসব কয়েল তৈরি করে অসাধু মালিকরা বাজারে বিক্রি করে ক্রেতাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। স্থানীয়রা অবৈধ এসব কয়েল তৈরির কারখানা চিরতরে আবাসিক এলাকা থেকে উঠিয়ে দিয়ে কারখানার প্রতারক মালিকদের কঠোর শাস্তির দাবি জানান। এসব অবৈধ কয়েল তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে মেশিন চালানোর ফলে বাসা বাড়িতে ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ কয়েল তৈরি কারখানার গ্যাস সংযোগ কেটে দিয়ে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার বলেন, সাভারে যত পরিবেশ দূষণকারী কারখানা রয়েছে সবগুলোতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ এসব কয়েল তৈরির কারখানায় মালিকদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে আপনার ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন সাভারে পরিবেশ দূষণ করে যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা, তারপরে টায়ার দিয়ে হলো যে তেল উৎপাদন করা, আমাদের অবৈধ ইটাভাটাগুলো ইতিমধ্যে কিন্তু আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে দিচ্ছি। তা আপনি এটা আমাদেরকে নজরে এনেছেন, আমরা পর্যায়ক্রমে আমাদের হলো যে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো পরিবেশের ক্ষতি করে। তা আমরা পর্যায়ক্রমে প্রতিটা প্রতিষ্ঠানকে, প্রতিটা ব্যক্তিকে যারা পরিবেশ দূষণ করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। রংপুরে ২ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তৃতা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মোখলিসুর রহমান, ডাক্তার মোস্তফা আল বনি, ক্যান্সার বিভাগের প্রধান ডাক্তার জাহান আফরোজ, শিশু বিভাগের রেজিস্ট্রার ডাক্তার আ.ন.মা তানভীর চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় চিকিৎসকরা চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত সহ আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে
পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানান। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, শহীদ আবু সাঈদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে। শহীদ আবু সাঈদ জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে গেছেন, তাই শহীদ আবু সাঈদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদের বাসায় ইফতার সামগ্রী উপহার দিয়ে এসব কথা বলেন তিনি। পরে পুলিশের গুলিতে নিহত পাহাড়পুর গ্রামের শহীদ সোহাগের বাড়িতেও ইফতার সামগ্রী পৌঁছে দেন তিনি। ইফতার সামগ্রী পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হাসান সহ আর অনেকে। অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম ও বীর মুক্তিযোদ্ধা আরফান আলী সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ।